আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ হাইকমিশন ভালোই কতদিন অন্তর, অন্তর পোস্ট করতেছে, নোটিশ দিতেছে। ESKL নিয়ে একটি নোটিশ দিছে ৯ ঘন্টা আগে। আমি এখন দেখলাম। অনেকেই দেখে ফেলছেন। তো আলহামদুলিল্লাহ এখানে যতটুকু বুঝলাম সম্পর্ক বদলে গেল একটি পলকে। ESKL থাকলে আমি সাগর আহমেদ আমার মতো যারা সাধারণ আছেন তাদের কোনো সমস্যা হবে না মনে হয় আরকি। টাকা পয়সা খাওয়া এটা সেটা অনেকেই অনেকভাবে আ বিষয়গুলা উল্লেখ করছেন। তারপরেও সেটা তদন্তের বিষয়। এখন আমি একটা কিছু বললেই যে হয়ে যাবে এরকম কিছু না, তাই না? যাই হোক আমার পার্সোনাল একটু মতামত আমি শেয়ার করি এবং আমি যেটা বলবো আশা করি সেটা আপনার বা অনেকের হয়তো মনের কথা সাথে মিলে যাবে ইনশাআল্লাহ, চাওয়া পাওয়ার সাথে মিলে যাবে। বাংলাদেশ হাইকমিশন হোক, ESKL হোক, আমাদের চাওয়াটা হচ্ছে যে ২ মাসের ভিতরে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ৩ মাসের ভিতরে যাতে পাসপোর্টটা আমরা পাই এবং এই পাসপোর্টটা যেহেতু বায়োমেট্রিক তারপর হচ্ছে আপনার ছবি লাগে। স্কেলে অবশ্যই যেতে হবে, স্কেলে অবশ্যই যেতে হবে। স্কেলে গিয়ে আমরা এটা সব কিছুই করলাম, টাকা পয়সা যা আছে সব দিলাম, অ্যাপার্টমেন্ট নিলাম, তারপরে হচ্ছে আপনার কল করে অ্যাপার্টমেন্ট নিলাম, যা আছে সব করলাম, কিন্তু আমাদের চাওয়া হচ্ছে ২ থেকে ৩ মাসের ভিতরে যাতে পাসপোর্টটা পাই। এখন এইটা আপনারা ইনশিওর করেন। যদি টাকা ৫ টাকা আরও বেশি দেওয়ার লাগে মনে হয় আমাদের প্রবাসী ভাইরা ৫ টাকা আরও বেশি দিতে রাজি আছে যদি সার্ভিসটা ভালো পায়। আর যদি আপনারা সার্ভিস ভালো না দিতে পারেন তাহলে এই যে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রেখে অথবা আপনার এই যে সময়গুলা লাগিয়ে লাভটা কি? এই যে আপনার কত ভাইরা পাসপোর্টের জন্য আপনার ভালো কোনো কিছু করতে পারতেছে না। এগুলোর দায়ভার আসলে কে নিবে? এগুলো কি দেখার কোনো মানুষ নাই, কোনো সংস্থা নাই? আর আমার মনে হয় না যে এরকম কোনো দেশে আছে যে বাংলাদেশ হাইকমিশনের কাজ অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দিছে তারা সহযোগিতা করবে এরকম কিছু। আমি জানি না এগুলা। এরকম হয় কি না? যদি বাংলাদেশ হাইকমিশনের কাজ করতে অসুবিধা হয়, কাজ যদি বেশি থাকে, তাহলে আপনারা লোকবল বাড়ান। যেখানে ১০ জন কাজ করেন সেখানে ২০ জন আনেন। এখানে লস তো নাই। টাকার মাধ্যমেই তো আপনারা করতেছেন। একটা পাসপোর্ট করলে লাভ তো হয়, লস তো হয় না। মনে হয় আমার আইডিয়া থেকে। তো আমাদের চাওয়া হচ্ছে ESKL থাকুক বা না থাকুক ২ থেকে ৩ মাসের ভিতরে যাতে পাসপোর্টটা হয়। আর যারা পাসপোর্ট করবেন কারো কথা শোনেন বা না শোনেন, আপনারা আপনাদের এনআইডির সাথে যদি পাসপোর্ট মিল থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি এনআইডির সাথে পাসপোর্ট মিল না থাকে তাহলে আপনাদের জন্ম নিবন্ধনটা চেক করবেন। যদি মিল না থাকে জন্ম নিবন্ধন সংশোধন করবেন। জন্ম নিবন্ধনটা সংশোধন করা ইজি এবং বানানো ইজি। এই বিষয়ে কোনো কিছু যদি সহযোগিতা লাগে জন্ম নিবন্ধন বানানো তাহলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আর এই হইতেছে অবস্থা। ESKL বাংলাদেশ হাইকমিশন ২ থেকে ৩ মাস পাসপোর্টগুলো দিয়ে দিলে সবথেকে বেশি ভালো হয় এবং আমাদের প্রত্যাশাও এটা। ধন্যবাদ সবাইকে।